সাপ যেমন এঁকে বেঁকে চলে তেমনি চলে গেছে ৬.৫ কিলোমিটার সড়ক। এটুকু রাস্তায় রয়েছে ৫২টি বাঁক, এর মধ্যে অতি বাঁক প্রায় ৩০টি। এসব বাঁকের কারণে সড়কটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। অনেক সময় বাধ্য হয়ে যাত্রীরা ঝুঁকছেন বিকল্প সড়ক ব্যবহারে। চাঁদপুর হাজীগঞ্জ অংশের দেবপুর থেকে রাজারগাঁও বাজার পর্যন্ত সড়কের দৈর্ঘ্য প্রায় ৬.৫ কিলোমিটার। প্রায় ১০০ বছর পূর্বে ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাটির রাস্তাটি তৈরি করা হয়। রাস্তাটি ধীরে ধীরে প্রশস্ত করায় হাজীগঞ্জ মতলব কুমিল্লার গৌরীপুর সংযোগ সড়কে রূপ নেয়। সড়ক সৃষ্টির শুরুর দিকে যে বাঁকগুলো ছিল সেগুলো রেখে দিয়ে যুগ যুগ ধরে সংস্কার ও প্রশস্ত করা হয়েছে। উপজেলা এলজিডি অফিস সূত্র জানায়, জমি অধিগ্রহণ করে সড়কের দুই পাশ চওড়া করে ৬০টি নতুন বক্স ব্রিজ তৈরি করার জন্য চলতি বছরের জানুয়ারি মাসে প্রস্তাবনা পাঠানোর পর অনুমোদন করা হয়েছে, কিন্তু বাঁক সরলীকরণের জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেবপুর সিএনজি স্টেশনের কয়েকজন চালক জানান, সড়কে গাড়ি চালাতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। দুর্ঘটনার কারণে কত মানুষ পঙ্গু হয়েছে তার কোনো হিসেব নেই। স্থানীয়দের দাবি, সড়কের বেশি বাঁকগুলো অতি দ্রুত ঠিক করে সোজা করা হোক। থেকে রাজারগাঁও পর্যন্ত ৬ কিলো রাস্তা, এর ভিতরে ৫২টা ব্যাগ। এই ব্যাগের কারণে ডেইলি ২-১টা অ্যাক্সিডেন্ট হইতেছে। আর এই রাস্তা খারাপের জন্য আছে আমাদের এখানকার যাত্রীরা বিকল্প রাস্তা ব্যবস্থা করতেছে। জমি অধিগ্রহণের জটিলতা ও সম্পত্তিগত বিবাদ মিটিয়ে বাঁক সরলীকরণে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা এলজিডি প্রকৌশলী মোহাম্মদ আজিজুল। দেবপুর রাজারগাঁয়ে প্রায় ৫২টি বাঁক আছে। আসলে বাঁকগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এগুলি সরলীকরণের জন্য আমরা প্রাকলন করে যদি বরাদ্দ পাই, ইনশাআল্লাহ আমাদের ডিপার্টমেন্ট থেকে সরলীকরণ করা হবে। এই বাঁকগুলো সরলীকরণ করতে গেলে দেখা যায় অনেক সময় পাবলিকের জায়গায় চলে যায়, সেক্ষেত্রে আমাদের অনেক জটিলতার সৃষ্টি হয়। যদি পাবলিক সহযোগিতা করে এবং স্থানীয় জনপ্রতিনিধি তাদের সহযোগিতা পায়, আমরা এগুলি প্রশস্তকরণ করব এবং সরলীকরণ করব। সড়কটির দুপাশে এলজিডির বনায়ন রয়েছে। প্রতিদিন প্রায় ১০,০০০ মানুষ চলাচল সহ প্রায় সহস্রাধিক যাত্রীবাহী সিএনজি চালিত স্কুটার চলাচল করে। স্কুল কলেজের শত শত শিক্ষার্থীর চলাচল ছাড়াও সংশ্লিষ্ট এলাকার হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আনা নেওয়া করা হয় এ সড়ক ধরে। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।